গ্যাস ধুয়ে মুছে যখন পরিষ্কার করে ফেলেছি তাহলে তো আজকে করার কিছু আছে, আর সেটা দেওয়া হবে ঠাকুরকে ভোগ। আজকের দিনটা হচ্ছে অম্বাবচীর পরের দিন, কালকে 9টার পরে অম্বাবচী ছেড়েছে, তখন স্নান টান করে ঠাকুরকে সব ধুয়ে টুয়ে মুছে একটু জাস্ট ভোগ দিয়েছি, মানে ওই কিশমিশ যেগুলো ড্রাই একটু ভোগ। কিন্তু আজকে ঠাকুরকে দেওয়া হবে হচ্ছে, যেটা করব আমি সেটা হচ্ছে নতুন একটা জিনিস, কোনোদিন ঠাকুরকে দিইনি। আর দ্বিতীয়টা যার জন্য পেরেছি সেটাও বলছি। তার জন্য লাগবে হচ্ছে ঘি, কাজু বাদাম, কিশমিশটা ঠাকুর ঘরে আছে, এলাচটাও ঠাকুর ঘরে আছে, দুধ, আর হচ্ছে এটা হচ্ছে চষির পায়েস করবো আজকে। চষিটা আমাকে একজন দিয়েছে, নাহলে কোনোদিনই আমি ভাবিনি চষিটা দেবো, আইডিয়াও আসেনি। কিন্তু যেহেতু আমাকে এটা গিফট করেছে চষিটা, যে তুমি তোমার ঠাকুরকে দেবে এটা, সেই জন্যই আমি, আমার ঠাকুরের হয়তো ইচ্ছে ছিল চষিটা খাবার, সেটা ঠিকই মাধ্যম একটা বেরিয়েই গেছে। তার দুধ রেখেছি, দুধ দিয়ে এবার চষির পায়েসটা করবো। গ্যাস ট্যাস আমি ধুয়ে টুয়ে নিয়েছি। আর যেটা হচ্ছে না, ঠাকুরের বাসন তো আলাদা থাকে, তা নাড়ানোর জন্য না খুন্তি আর বার করিনি, কারণ খুন্তিটা বার করতে গেলে এখন তোলা টোলা আছে, ওগুলো আবার অনেক কিছু টেনে টুনে বার করতে হবে বলে ছেড়ে দিয়েছি। কি দিয়ে নাড়বো? তারপরে একটা বেদানা বা ডালিমই গাছ ছিল, তার ডাল কটা ভেঙে এনেছি, ধুয়ে টুয়ে নিয়ে আমি এটা দিয়েই ঠিক করেছি নাড়াবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আশা করি কেন, তোমরা যেন সব সময় ভালো থাকো, এটাই আশা করি। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, আমিও যেন সব সময় ভালো থাকি। তা দেখো, এখানে দিয়ে দিয়েছি ঘি। এবার ঘিয়ের আমাকে সীমাদি বলেছে, যে সীমাদি দিয়েছে আর কি, এটা বন্ধু কাম ফ্রেন্ডস, সীমাদি বলেছে তুমি এটা 1.5 লিটার দুধে এই পুরো প্যাকেটটার জন্য লাগবে। তা ঘি দিয়ে দিলাম, বলছে ঘি একটু লালচে করে ভাজতে। আমি কখন মানে এর মধ্যে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে তারপরে আর কি দুধটা দেবো। তা সীমাদির এই চষির পায়েস, মানে চষির পায়েসটা সীমাদির জন্য দিতে পেরেছি। আর এই চষিগুলো এতটাই ছোট ছোট, মানে গুড়ি গুড়ি, একদম পুরো দেরাদুন রাইসের সাইজের, এত সুন্দর চষিগুলো বানানো। তা আমি কখনো এত ছোট চষি বানাইনি। আর আমি চালের চষি বানিয়েছি, এটা ময়দার চষি। আমি চালের বড় বড় চষি বানিয়েছি। এত ছোট ছোট বানানো মানে সত্যি ধৈর্যের ব্যাপার, আর হাতেরও স্পিড থাকা চাই, না হলে এটা হয় না। তা চষিগুলোকে আমি লালচে করে একটু ভেজে নিচ্ছি। মনে হয় আর একটু ভাজলে ভালো হতো, আমার ভাজাটা একটু কম হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম আমি ভয় পাচ্ছিলাম যে কালো কালো যদি হয়ে যায় বিচ্ছিরি লাগবে। তাই এবার আমি এর সাথে একদম ডিরেক্ট দুধটা এভাবেই দিয়ে দিয়েছি। আগে ফুটিয়ে নিতে পারিনি, বললাম না একটু বাসনগুলো বার করিনি, মানে তাড়াতাড়ির মধ্যে আমি বললাম না, যা আছে ওই একটার মধ্যে দিয়েই ফুটিয়ে নেবো ভেজে নিয়ে। তা ফুটিয়ে নেওয়ার পরে আমি এতে দেবো হচ্ছে চিনি। ফুটে উঠলে হালকা হালকা, যা বুঝতে পেরেছি সেদ্ধ হয়ে গেলে, তখন ফুটে উঠলে এর মধ্যে চিনিটা দেবো। তা তোমাদের একটু বলে দিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু ভিডিওগুলোকে দেখো, কারণ তোমাদের সাপোর্ট সবসময় বলি আমি ভীষণ প্রয়োজন। যেন যেইটুকু একটু কন্ট্রিবিউট তোমরা আমাকে যদি করতে পারো এই ব্যবসায়, মানে ব্যাপারে, তাহলে সেটা হচ্ছে এই কাজগুলোই করতে পারো, লাইক করতে পারো, কমেন্টস করতে, ভিডিওগুলো স্কিপ না করে দেখতে পারো আর শেয়ার করতে পারো। তাই একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন তো একটু দিতেই হয়। এবার দেখো আমার ফুটতে শুরু করে দিয়েছে। আর এলাচটা আর কিশমিশটা আমার ঠাকুর ঘরেই আছে, আমি ওখানে নিয়ে গিয়ে দেবো। এখানে কাজুটা দিয়ে নিয়ে চলে যাব। পুরো টক টক করে কিন্তু ফুটছে। এবার চিনিটা এতে দিয়ে দিলাম। সুন্দরভাবে বেশ সুন্দর স্মেলটা বেরিয়েছিল আর কি তখন। তা আমি এটা অনেক পুরনো তো হয়ে গেছে, ভিডিওটা আপলোড করতে সবসময় আমি যেটা করি দেরি করি, যাই হোক হচ্ছে। এবার আমি কাজুটা দেব, কাজুটা দিয়ে একেবারে আমি ডিরেক্ট ঠাকুর ঘরে নিয়ে চলে যাব। কাজু দিয়ে দিলাম। অন্যবার অমাবস্যার দিন আমদুধ দিই, এবার ঠিক করলাম যেহেতু চষিটা আছে, আমি ঠিক করেছি আজকে চষি দেবো, আর সব ঠাকুরকে একটু দুধ দেবো, গ্লাসে একটু দুধ দিয়ে দেবো। কারণ আম খুব দেওয়া হয়েছে, সেই জন্য অতটা খারাপ লাগছে না আমটা দেবো না বলে। আর দুধটা তো দেবোই, একটা দুধটা একটু দিতে হয়। তা ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। মা মোটামুটি সব কিছু স্নান টান করে রেডি করিয়ে দিয়েছে। এবার একটু কিশমিশ আর এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এবার সব ঠাকুরের ভোগগুলো
মানে বেড়ে বেড়ে সবাইকে দিতে হবে। তা যেটা বলছিলাম না, এটা আমাকে দিয়েছে যে সীমাদি এই চষিগুলো নিজে হাতে তৈরি করে এবং তৈরি করে সীমাদির সব ঠিক করা আছে, সেখানে সীমাদি সাপ্লাই দেয়। শুধু নট অনলি চষি, বড়িও করে খুব সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম কখন করো এই চষি, বলেছিল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটু করি, দুপুরে স্নান করার আগে একটু করি। বড়িও সীমাদি শপে সাপ্লাই দেয় বসে। মানে এত গুণ এইটুকুটুকু সরু সরু চষি বানানো। আর বড়ি তো আরেক টেকনিক আছে বাবা। এই যে সবাইকে দেওয়া হয়ে গেছে, বাবাকে দেওয়া হয়ে গেছে, দুধ দেওয়া হয়ে গেছে, বাবাকে, মাকে, সবাইকে। এখানে আমাদের কামাখ্যা মা আছে, দেখলেই তো কামাখ্যা মায়ের ওখানেও দুধ আর পায়েস দেওয়া হয়েছে। তা মা এখন একটু বাবার মাথায় দুধ দিচ্ছে। তাই এই যে আমি খুব একটা বাবার মাথায় বিশাল রেটে দুধ দিই না, অল্প দিই, কারণ আমি ওভাবে দুধগুলো বাবার মাথায় দিয়ে ফেলে দিতে আমার ভালো লাগে না, আমি খুব অল্প দিই দুধ। তা মা দুধ টুধ দিয়ে এবার মার তো সব কিছুই সাজানো আছে। তা দেখো আমি কোনোদিনও ভাবিনি যে সে চষির পায়েস দেবো। তা সীমাদির জন্যই কিন্তু চষির পায়েসটা দিলাম। ওই যে আবার বললাম মাধ্যম, হয়তো খেতে ইচ্ছে হয়েছিল ঠাকুর, সে সীমাদির থ্রু দিয়ে কিন্তু ঠিক চষির পায়েসটা দেয়। কোনোদিন আমার মাথায় আসেনি ঠাকুরকে চষির পায়েস দেবো, সীমাদি দিল বলেই কিন্তু দিলাম। ওই যে মা এবার আরতি করবে, মা আরতি করে খুব সুন্দর, যেটা আমি একদমই পারি না। মা বেশ সুন্দর অনেকক্ষণ ধরে ধরে আরতি করতে থাকে। তা তোমাদেরকে আবার একবার বলছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর একটু স্কিপ না করে ভিডিওগুলোকে দেখো। আর আমি সবসময় বলি যে আমার যা যা ঘটে জীবনে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। নতুন নতুন যা যা কিছু ঘটে সেগুলো শেয়ার করি। তা মা আরতি করছে, আরতি করা হয়ে গেলে তো সবাই তো এই প্রসাদ নেবই, এবার চষির প্রসাদ। তা আরেকটা কথা বলে নিই আমি তোমাদের, আমাকে সীমাদি বলেছিল 1.5 লিটার দুধ দিতে। তা আমার কিন্তু একটু, আমি যেহেতু হয়েছিলাম কি যেন একটু ট্যালট্যালে হয়ে যাবে না, একটু দুধটা কমই দিয়েছিলাম, বাট দুধ কিন্তু 1.5 লিটারই লাগতো, কারণ মা বলেছিল 1.5 লিটার, আমি পুরো দিইনি, বলেছিল আর একটু দুধ হলে ভালো হতো। মানে একটু বেশি ঘন হয়ে গেছে, আমি ট্যালট্যালে করবে বলে ভয় পাচ্ছিলাম। আর ওইটুকু প্যাকেট, তার এতটা পরিমাণ যে হবে আমি বুঝতে। সীমাদিকে বলছি, সীমাদি থ্যাংক ইউ সো মাচ, আজকে তোমার জন্য আমি আমাদের ভগবানকে চষির পায়েস দিতে পেরেছি। কোনোদিনও ভাবিনি আমি চষির পায়েস। তোমরাও কিন্তু যার লাগবে এই চষি বড়ি কিন্তু সীমাদির কাছ থেকে নিতে পারো। সত্যি এটা সীমাদি খুব ভালো করে। চষি তো আমি দেখেই নিলাম, আমি বড়িটা হয়নি নেওয়া, বড়িটাও কোনো একদিন টাইম পেলে ঠিকই নিয়ে নেব। আর যেটা আমি ওখানে বন্ধুক্রম ফ্রেন্ডস বলে ফেলেছিলাম, এই ভুলটা শোধরাতে গিয়ে এই ভিডিওটাকে পুরো আমি যা তা করে ফেলেছি। 1 মাস দেরিও করে ফেললাম ভিডিওটা আপলোড করতে। যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়। তাহলে আজকের মতো এখানেই আসছি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর ভালো রেখো। টাটা।